শুরু হচ্ছে বহুল আলোচিত বে টার্মিনালের নির্মাণ কাজ। উদ্যোগ গ্রহণের এক দশক পর চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত বে টার্মিনালের স্থাপনা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রকল্পের অংশ হিসেবে $10 কোটি ব্যয়ে ব্রেকওয়াটার নির্মাণ ও নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনে বিডারদের সঙ্গে বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানান, বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন একটি বড় উদ্যোগ। এর পুরো নির্মাণ কাজ কখন শেষ হবে তা এখনই বলা না গেলেও 2030 সালের মধ্যে অন্তত একটি টার্মিনাল চালু করা সম্ভব হবে। যত দ্রুত সম্ভব পুরো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি। বন্দর সূত্রে জানা গেছে, বে টার্মিনালকে ধাপে ধাপে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাস্তবায়ন করা হবে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। এ প্রকল্পের আওতায় থাকবে টার্মিনালের চ্যানেল ও ব্রেকওয়াটার নির্মাণ, রেল ও সড়ক সংযোগ স্থাপনা সহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন। প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা, যার মধ্যে বিশ্ব ব্যাংক দেবে 10,000 কোটি টাকা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিনিয়োগ করবে 4,000 কোটি টাকা। ইতোমধ্যে বিশ্বব্যাংক অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ প্রকল্পের আওতায় ব্রেকওয়াটার নির্মাণে 8,269 কোটি 85 লাখ টাকা, নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল নির্মাণে 1,979 কোটি 45 লাখ টাকা, নেভিগেশন যন্ত্র স্থাপনে 57 কোটি 70 লাখ টাকা এবং রেল সড়ক সংযোগ সহ অন্যান্য কাজে 3,434 কোটি 68 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গতকাল সকালে ব্রেকওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল নির্মাণে আগ্রহী দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ। এতে অংশ নেয় অসংখ্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি। অনেকে যুক্ত হন ভার্চুয়ালি। বৈঠকে বিনিয়োগকারী বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বন্দর সচিব ওমর ফারুক জানান, ব্রেকওয়াটার নির্মাণ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। বিডারদের মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে তারা এটি নির্মাণ করবে এবং এর প্রক্রিয়া কী হতে পারে। বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী তাদের আগ্রহ ও প্রস্তাব জানাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।